আমি মনে গেলে দুঃখ পাবে, খুব দুঃখ পাবো। তবু বলছে না যে না না এইসব কথা বলতে নেই, এই সেই খুব দুঃখ পাবে বলছে। আর ওর মুখ থেকে মনে হচ্ছে দুঃখ পাবে। মামা সানাকে দেখো, সানা বিরিয়ানি খাচ্ছে, কি সুন্দর। ওয়াও, ভালো মামা, ইয়াম ইয়াম। ভাঙা ভেঙে দিয়েছে আমার হেলমেটটা, দেখো কি অবস্থা। এই ভাঙা হেলমেট পরি। গুড মর্নিং এভরিওয়ান। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই সবাইকে। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকের দিন কলকাতা থাকলে আলাদা কিছু প্ল্যান হতো, বাট সেটা তো কিছু করার নেই। যাই হোক, এইভাবেই এখন চলতে হবে। আর আমাদের প্ল্যানই ছিল যে আমরা রেস্টুরেন্টে আজকে যাব, লাঞ্চটা ওখানেই করব। বাট বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তো মেডিসিন নিয়েছে। তো ঠিক আছে, আমি বলেছি যে খাবারটা বাইরে থেকে বাড়িতেই অর্ডার হয়ে যাবে, তুমি এইটা নিয়ে কোনো চাপ নিও না। আর সানার রান্নাটা বাবাই বলছে আজকে করবে। আমি বললাম ভালোই হয়েছে, আমার ছুটি। আর সানারও খাওয়া দাওয়া, ঘুম, তারপরে স্নান, এইগুলো আমরা না টাইমে কুলাতে পারবো না। তো ঠিক করলাম যে বাড়িতেই এই বেলাটা থাকি, ও বেলাতে কিছু একটা প্ল্যান করব। এখনো শিওর না, বাট প্ল্যান একটা আছে মাথায় যে কোনো রেস্টুরেন্টে যাব, কোনো কিছু খাওয়া দাওয়া এরকমই, ডিনার ওখানেই করবো, এটা একটা প্ল্যান আছে। চলো বাদবাকি কাজ করে নিই। সানা ব্যালকনিতে খেলছে, আর তাড়াতাড়ি করে সমস্ত কিছু মিটিয়ে দেখি কি হয়। সকাল সকাল সানা লাঞ্চটা বানিয়ে নেব, এর জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর এখানে সানা আজকে ব্রেকফাস্টে খাবে দুধ, কলা, রুটি আর মধু, আর ড্রাই ফ্রুটস আছে, ওইগুলো সমস্ত কিছু ভালো করে একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নেব, দেন ওকে খাইয়ে দেবো। সকাল সকাল ওর লাঞ্চটা বানিয়ে নেব। বাবাই এবার লাঞ্চটা বানাবে বলেছে। এখন আমি চালটা ডালটা ধুচ্ছি সানার জন্য। ভাবা যায়, বলছি শোনো না, আমি যে মরে যাবো বলেছি, তুমি এত হাসছো কেন? আমি মরে গেলে তোমার আরেকটা বিয়ে করবে? না না, এমনি কোনো ইচ্ছা নেই আমার। বাবাদের মুখটা দেখি, মুখটা দেখি। আমি মরে গেলে ভূত হয়ে ঘর মুটকে দেবো। ভূতু আসবে। আমি মরে গেলে দুঃখ পাবে, খুব দুঃখ পাবো। তবু বলছে না যে না না এইসব কথা বলতে নেই, এই সেই খুব দুঃখ পাবে বলছে। আর ওর মুখ থেকে মনে হচ্ছে দুঃখ পাবে। কি করে আমি ভাত আর চাল ও ডাল ধুচ্ছি, তো বুঝতে পারছি না কি আর বলবো। এই হচ্ছে আমাদের নববর্ষের লাঞ্চ। তো এখানে আছে চিকেনের ঝোল, রাইস, ওদিকে অনিয়ন, ওদিকে ও খাবে হচ্ছে রুটি, আর হচ্ছে এটা কাট, দই, টক দই। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আর এখানে দেখো কি করছে, ওর খাওয়া হয়ে গেছে তাও ও এখানে আসছে বদমাইশি। আজকে দোকানগুলো মানে ওরকম ভালো কিছু অর্ডার করছে না, তো এর জন্য এইসবই। দোকান তো অর্ডার করছে, ওই দিচ্ছে না, মিলস দিচ্ছে না। হ্যাঁ, অর্ডার গুলো নিচ্ছে না, তো মিলস দিচ্ছে না, কোনো এমনি আলাকাটেই দিচ্ছে, মিলস দিচ্ছে না। এর জন্য এইসবই আমরা অর্ডার করেছি। এখন এরকম খাই, দেখি যদি রাত্রে যদি কিছু প্ল্যান থাকে। হ্যাঁ বাবাই, রাত্রে যদি কিছু প্ল্যান থাকে তখন আবার ভেবে দেখবো। আর এই পুচকু পাচকাকে নিয়ে দেখো না, এইটা হচ্ছে আমি লাগিয়েছি ওর সেফটির জন্য, ওটাকে টেনে ছিঁড়ে কামড়ে কুমড়ে তার এক এক কার মা না আক্কা আক্কা মা মা করছে, সবাইকেই মা বলছে। ওকে রাইস খাইয়ে, ভাত খাইয়ে দিচ্ছে, কি অবস্থা দেখ, কুড়িয়ে খাওয়াচ্ছে টেবিল থেকে। ও খাবে না সানা। রণবিটা, you had lunch? Yeah. At bath? No. Why? Summer season, no, you should take bath. দা সানশাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ এভরিওয়ান। যাচ্ছি এখন ডিনারে। সানার এখন পেট ভর্তি, ও আবার এখন মানে একটু বেশ ভালো খেতে পেতে নিজেই খেতে পারে। তো এটাই আমার মাম্মা। এই চলো যাওয়া যাক। আমরা না আমাদের বাড়ির পিছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আগের ব্লগে যে তোমাদের মেলাটা দেখিয়েছিলাম, বেশ বড় করে মেলা টেলা হয় বললাম, তো ওই মেলাটাতে যাচ্ছি। ভাবলাম আজকে নববর্ষ আর আজকে একটু মেলায় যাব না, তার জন্যই যাচ্ছি। ওখানে মেলাটা বেশিক্ষণ থাকবো না, তারপরে ডিনারের জন্য বেরিয়ে যাব। হ্যান্ডশেক করো সানা, হ্যান্ডশেক সানা, হ্যান্ডশেক দাও দাও সানা, হ্যান্ডশেক হ্যান্ডশেক। বাই।
আগের ব্লগে চোখ রাখলে দেখবে মেলায় এই জায়গাগুলো খালি ছিল, আজকে ভরে গেছে। আর এই তাজমহল দেখে আমার কলকাতার ইকো পার্কের কথা মনে পড়ে গেল। তো মেলায় আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের ডিনারের জন্যও যেতে হবে। আর এই সমস্ত রাইডগুলো আজকে খুলে দিয়েছে, কারণ আগের দিন খুব একটা ভিড়ভাড়টা ছিল না বলে কিছু কিছু রাইড খোলা ছিল, বাদবাকি সবই বন্ধ ছিল। আর স্টলগুলোও এখানে সমস্ত কিছু বসেছে। স্টলগুলোর খাবারগুলো খুব একটা টেস্টি না, বাট তাও আমি মেলায় এসেছি আর কিছু খাবো না এটা হতেই পারে না। এর জন্য আমি একটা 50 রুপিস দিয়ে একটা বড় দেখে পাঁপড় নিয়েছিলাম, যেখানে ক্যারেট, অনিয়ন, গ্রিন চিলি আর ওদের কোনো একটা মশলা দিয়ে একটু তোমাকে গার্নিশ করে দেবে। আর এখানে দেখো শানু মাম্মার সাথে আমি এই রাইডটাতে চলে গেছি। ওকে আমি সমস্ত রাইডগুলো চাপাতে চাইছি, কিন্তু বুঝতে পারছি না যে বাচ্চা মানুষ কতটা নিতে পারবে না পারবে। তো ও তো বেশ ভালো এনজয় করছিল, সেই বুঝেই আমি সবাইকে বলছিলাম যারা এই রাইডগুলো করছে যে একটু আস্তে যাতে বাচ্চা আছে কোনো প্রবলেম কিছু না হয়। ও তো বেশ এনজয় করছিল। আর এদিকে আমার মাথায়ও ছিল হ্যাঁ আমাদের ডিনারের জন্য যেতে হবে। তো তাড়াহুড়ো করে আমি যে কটা রাইড ওর জন্য সুইটেবল সেই কটা রাইডে আমি চাপলাম। তো এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমরা আমাদের ওই সামনের রাস্তাটা দিয়ে আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব, বাগালুর। আগের দিন যেখানে আইসক্রিম খেতে গিয়েছিলাম ওখানে যাব। আর এখানে দেখো শানু মাম্মা কি এনজয় করছে। ওকে না আমি সমস্ত মুহূর্তগুলো না স্পেশাল ফিল করাতে চাই। ভেঙে দিয়েছে আমার হেলমেটটা, দেখো কি অবস্থা। এই ভাঙা হেলমেট পরেই এখানে আবার ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসেছে, আমি এটা পরিয়ে রাখি। যাই এখন দেখি আবার আজকে তো সিট পাওয়া যাবে কি এইটাই। এত মানে আজকে ভিড়, বাঙালিদের ভিড় আজকাল, এখন অনেক বাঙালিদের সাথে দেখা হয়েছে। করেই এসেছি এখানে, এত ভালো ভালো দোকান গাড়ির চারিদিকে হেভি দোকান আছে। মামা হচ্ছে সিটের মাঝখানে বসবে না, ও ধারেই বসবে। ধারে বসবে তুমি, আমার কোলে এরকম ভাবে বসে আছে, প্রবলেম কিছু হয় না। এই মানে এটা খুব সুবিধা। আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে। প্রেগনেন্সির আগে আমি অনেকবার এসেছি, আজকে সানাকে নিয়ে ফার্স্ট টাইম এলাম। নিচে নন এসি, ওপরে এসি, তো আমরা ওপরে যাচ্ছি। আর আজকে অনেকটাই ভিড়ভাট্টা আছে এখানে, কারণ কি আজকে নববর্ষ, অনেক বাঙালি আসবে এখানে, অনেকের সাথে দেখা হয়ে যায়। এর আগেও যেহেতু অনেকবার হয়েছে না, বেশ ভালো এক্সপিরিয়েন্স আছে আমার। তো আমরা এখন যাচ্ছি ওপরে। বাবারে পুরো ভিড় হচ্ছে তো। ছানাটা যা বেড়েছে না, উলমাতের মতো করছে। এ বাবা কেন? দাদু ভাই এখানে, দাদু ভাইয়ের সাথে কথা বল। ফ্লাইং কিসি দিয়ে দাও। কেন করছো? এই নাম, এটা খাবার টেবিল, নাম। দেখো শুনছেই না, না শুনলে আমি কি করব? দেখ কি করছিস মামা, দেখ সব কাগজ উড়ে যেখানে যাবে সেখানে এইরকম করবে। দেখো না হলে চুপই বসছে না এসব যদি না করে। বাবা আমার ভালো লাগছে না, দেখো সারা রেস্টুরেন্ট ছুটে বেড়াচ্ছে, শুনছেই না। ধরে নিয়ে আসছি আবার চলে যাচ্ছে। আইসক্রিম কোথায়? আইসক্রিম দেখাও। আইসক্রিম, এই যে আইসক্রিম। কে এরকম রেস্টুরেন্টে এসে এরকম বসে থাকে চিন্তা করো। একদম শুনছে না, লাস্টে আমি জুতো খুলিয়ে দিলাম। সানাকে দেখো কি কাণ্ড করছে। এসে গেছে আমাদের খাবার। মামা খাবি তো? यम यम। और एक प्लेट दे दीजिए। हाँ प्लास्टिक का कोई प्लेट है? हाँ আপনিও বাঙালি? हाँ ओ अच्छा। ए हेलो ओ हरी मिर्चा दे दो ना। हाँ थैंक यू हरी मिर्चा दे दो। साना खाबे तो? व्हाइट राइस दाओ, येलो दियो ना। हाँ बस खाओ। स्लोली खा।
মামা এসে গেছে। এটা আমাদের কি গো? কলমি কাবাব। কলমি কাবাব। খাও, স্টার্ট করো। আবার বসে আছো কেন? খাওয়ার জন্য বেচারা, খাওয়ার জন্য পুরো পাগলা হয়ে যাচ্ছিল। আজকে একটু চিট ডে হচ্ছে আমাদের, কি ডেলি চিট ডে? সিরিয়াসলি আমাদের ডেলি চিট ডে হয়। আমরা মনে হয় আমরা আর ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো রোগা হবার? না, কি পরের জন্মে বলো? এই জন্মে হবে না। এই জন্ম হবে না। আর একে দেখো বিরিয়ানি খাওয়া শিখেছে, খুব বিরিয়ানি খাওয়া শিখেছে বদমাছ। বাবা এখন খেতে ব্যস্ত থাক। আর বাবাই নিয়েছে কি? বাবাই কি নিয়েছে? পাঞ্জাবি চিকেন আর গার্লিক নান। আর আমরা নিয়েছি রায়তা। এটা এটা কি? ওটা ওই গ্রেভি দিয়েছে বিরিয়ানি। আর বিরিয়ানি। ছানাকে দেখো, ছানা বিরিয়ানি খেতেই ব্যস্ত। এ কুড়িয়ে খেও না। ऐसा না, কি করছিস বাবা? বাহ, বিরিয়ানিটা কেমন ছানা? ভালো? ভাতু আচ্ছা না, ভাতুটা ভালো? বা কেমন লাগছে কলমি কাবাব? এটা জাস্ট সো ইয়াম্মি, ও বাহ, সো ইয়াম্মি। দেখো এও খেয়ে যাচ্ছে একটু একটু করে। না না, আরেকটা আইটেম করেছিলাম, এসছে। এই তো এসছে এখন চিকেন নুডলস। চিকেন নুডলস এসছে। ব্লগে ভালো করে তোমরা চোখ রাখলে দেখতে পাবে যে আমরা দুবার ধরে টেবিল চেঞ্জ করেছি। মানে ওখানে তো একটা মানে পুরো টেবিল নষ্ট করেছে, আবার আমরা পাশের টেবিলটাতে শিফট করলাম। আর না আবার এইসব খাবার দাবার অর্ডার করলাম। পুরো খাবার ফেলে দিচ্ছে, দেখো সারা জায়গায় ছুটে ছুটে বেড়াচ্ছে, ওর পাপা ওকে ধরে ধরে আনছে। যাচ্ছি আমরা আইসক্রিমের ওই শপটাতে, বেশ ভালো আইসক্রিম আর ভালো মিল্কশেক এসব পাওয়া যায়। তো বাবাই মিল্কশেক এসব নেবে, আমি একটা আইসক্রিম নেবো। তারপরে সমস্ত কিছু হয়ে গেলে আমরা যাব বাড়ি। ভালো নাকি মিল্ক ঠান্ডা না? অ্যাভোকাডো? হ্যাঁ, ওরমই টেস্ট হচ্ছে। ঠান্ডা নিলে কেন? দুধ ঠান্ডা হচ্ছে। আমি নিচ্ছি একটা বাটারস্কচ কর্নের সাথে। ছানাকে এখন এখানে করছি ক্লিন, পুরো শ্যাম্পু জলে ক্লিন করছি। আর এটা ভালো জল, এবার তুলতে আর পাচ্ছি না। বাবাই গেছে ফ্রেশ হতে, তারপরে এসে তুলবে। ছানা চলো, হয়ে গেছে। দেখো খালি কাণ্ড। ঠিক আছে, তোর বাবা আসছে, দাঁড়া না। পাপা তো, পাপা আসছে। বাজে মেয়ে হয়ে গেছে, একটা কোনো কথা শুনে না। অনেক অত্যাচারের পর ফাইনালি ফিরে এলাম। এসে ভালো করে ছানাকে ওয়াশ করলাম, নিট অ্যান্ড ক্লিন করে। তারপরে হচ্ছে ওর ডিনারটা করালাম, করিয়ে ব্লগটা এন্ড করতে বসলাম। আর ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাইকে যাওয়ার আগে জানাই শুভ নববর্ষ। গুড নাইট এভরিওয়ান।